হ্যালো গাইস, আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ভিডিও দেখাতে চলেছি। গাইস, এই ভিডিওটি আপনাদের খুবই কাজের হবে। ভিডিওটি আপনারা সংরক্ষণে রাখবেন। নিশ্চয়ই এই ভিডিওটি অত্যন্ত জরুরি এমএস ওয়ার্ডের জন্য। তো চলুন কীভাবে কী দেখাতে চলেছি দেখেন। এই আজকের ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ওকে করে রাখবেন। তো দেখুন, আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করে রেখেছি। এখানে আমরা প্রথমে ফাইল অপশনে ক্লিক করব এবং আপনার এখানে অপশনে ক্লিক করব। তো দেখলেন যে আমরা ফাইলে ক্লিক করে অপশনে ক্লিক করার পরে আমরা এখানে একটা কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করব। কাস্টমার রিবনে ক্লিক করার পরে আমরা এখানে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা যে ভিডিওটি আজকে দেখাতে চলেছি তার প্রতিপাদ্য বিষয় হলো, আমরা যখন এখানে করি, এই যে বাংলা এবং ইংলিশ একসাথে লেখালেখি করি, তখন আমাদেরকে ফন্ট চেঞ্জ করতে হয়। তো একবার বাংলা একবার ইংলিশ এটা চেঞ্জ করতে হয়, তো অনেক ঝামেলা হয়ে যায়। তাই যাতে আমরা একবারে এটাকে বারবার চেঞ্জ না করে একবার সেট করে রাখতে পারি, আমরা সেটাই দেখাতে চলেছি। তো আমরা যখন কাস্টমাইজ রিবনে ক্লিক করলাম, আমরা এখান থেকে আবার কাস্টমাইজ ক্লিক করলাম। কাস্টমাইজ ক্লিক করার পরে আপনারা দেখেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এই শো করতেছে। তো আমরা এখান থেকে এই পাশ থেকে আমরা এখান থেকে আপনারা ভালো করে খেয়াল করবেন, এই যে দেখেন একটা ফন্টস লেখা আছে, আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে আপনি দেখেন যতগুলো ফন্ট আপনার এখানে আছে সবগুলোই শো করতেছে। আপনি এখান থেকে যে ফন্টটা আপনি নিয়ে কাজ করেন, ইংলিশের ক্ষেত্রে আপনি সেই ফন্টটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমি টাইম দ্য নিউ রোমান এটাকে নিয়ে কাজ করি, তো আমরা সেটাকেই খুঁজব। এই যে এইটাকে আমি খুঁজলাম। তো বন্ধুরা, এখানে টাইম দ্য নিউ রোমান দেখেন, আমি যেহেতু কন্ট্রোল অল্টার এবং টি, আপনি কন্ট্রোল অল্টার এবং টি প্রেস করবেন। এখানে কন্ট্রোল অল্টার টি প্রেস করে অ্যাসাইনে ক্লিক করবেন। এই যে এই অ্যাসাইনে ক্লিক করলে এটা এখানে সেট হয়ে যাবে। আবার মনে করেন এটা সেট হয়ে গেলে পরে আপনার যদি বাংলার ক্ষেত্রে আবার আপনি যখন বাংলায় করবেন, আমি যেহেতু বাংলায় সুতনি এমজে ইউজ করি, তাই আমি সুতনি এমজে খুঁজব। আপনিও সুতনি এমজে খুঁজবেন। তাই আমি সুতনি এমজে খুঁজলাম এবং এখানে আপনি কন্ট্রোল অল্টার এস প্রেস করলাম। আপনারা যেহেতু ইউনিক যেগুলো আছে সেগুলো ইউজ করবেন, আপনারা একটু ভিন্ন ক্লাসের যেগুলো নেই সেগুলো আপনারা ফন্ট নিজের তৈরি করে দেবেন। সেটা যখন আপনারা এখানে ফন্টটা কন্ট্রোল অল্টার এবং এস দিবেন, তখন এখানে অ্যাসাইন ক্লিক করলে এখানে এইভাবে শো করবে কন্ট্রোল অল্টার এস। দেখেন, বাংলার ক্ষেত্রে আমরা ইংলিশের ক্ষেত্রে নিয়েছিলাম কন্ট্রোল অল্টার টি এবং বাংলার ক্ষেত্রে নিলাম কন্ট্রোল অল্টার এস। এরপরে আপনি এখানে ক্লোজ করে কেটে দেবেন। ক্লোজ করে কেটে দেওয়ার পরে এইখানে ওকে চিহ্ন দেবেন। এই যে ওকে ক্লিক করবেন, আপনার কিন্তু সেট হয়ে গেল। এখন আপনি লিখতে পারবেন। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, কন্ট্রোল অল্টার টি দিলাম। এই যে দেখেন, এখানে আমার টাইম দ্য নিউ রোমান চলে এসেছে। আমি এখন এখানে আমি ইংলিশ লিখতে পারবো। তো কি দেখেন আমার ইংলিশ চলে আসছে। তো এই দেখেন বি, এই যে দেখেন এই যে ইংলিশ চলতেছে এফ ডি এফ জি। তো আবার এখন যদি আমি বাংলা করতে চাই, তাহলে আমি কি করব? বাংলার জন্য আমি কি যে ফন্ট নিয়েছি কন্ট্রোল অল্টার এইচ। তো বন্ধুরা, যদি আপনি বিজয় বাংলা 52 করেন, তাহলে কন্ট্রোল অল্টার বি দেবেন। দেওয়ার পরে এখন আপনি দেখেন সুতনি এমজি চলে এসেছে। এখন আপনি বাংলা লিখতে পারবেন। কী লিখতে পারবেন? আমি লিখলাম, মনে করেন আমার নাম। দেখেন, আমার নাম। দেখেন, এই যে বাংলা হয়ে গেল। তো এখন কিন্তু আমাদের আর ওই ঝামেলা পোহাইতে হবে না যে বারবার চেঞ্জ করা, এখান থেকে করা। তো আমাদের এখন এক ক্লিকেই আমরা একবারে ইংলিশ লিখতে পারতেছি। এর মাঝে যদি আমি আমার নাম এখানে আমি যদি ইংলিশ লিখতে চাই, তাহলে দেখেন আমি এখানে কন্ট্রোল অল্টার দিয়ে কন্ট্রোল অল্টার টি দিলাম। এখন দেখেন আমি এখানে এস যে দেখেন, আমি এখানে কিন্তু বাংলার ভিতরে ইংলিশ লিখতে পারতেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখাতে পারলাম কীভাবে আপনারা এমএস ওয়ার্ডে একবারেই বাংলার সাথে ইংলিশ লিখবেন এবং ফন্টটাকে চেঞ্জ করবেন। আমি পূর্ণাঙ্গ সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।
কিছু জানার থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে। তো আজ আর নয়, এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।